আমার নবীজি বলেন, ও মাইশা দেখো, বাড়ির থেকে বের হও, আবার আকাশের দিকে দেখো। আকাশের যত তারকা আছে, তারকার থেকেও বেশি পরিমাণ ইবাদত করেছেন তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা আরো মলিন করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যদি সব কিছু বুঝেন আর জানেন, মানুষের অন্তরের খবর জানেন। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? আমার নবী আয়েশা সম্পর্কে অবগত। কারণ মায়েশা চিন্তা করলেন, আমার আব্বার নাম বলবে মনে হয়, আমার আব্বার নাম বলবেন, ওইটা চিন্তা করে তিনি এই প্রশ্নটা করলেন, কিন্তু বলা হলো ওমরের নাম। আমার রাসূল মায়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ও মায়েশা শোনো শোনো, যতই আমল পৃথিবীর মানুষ করুক না কেন, সমগ্র সাহাবার আমল, পৃথিবীর সমস্ত মুসলমানের আমল এক পাল্লাই দেওয়া হলে সিদ্দিক আকবর আমার সাথে যখন সঙ্গী ছিল, হিজরতের সাথে ছিলেন, হেরা গুহার সমান হবে না। তখন মাইশা রাদিয়াল্লাহু তাআলা মুস্কে হাসি দিলেন। সুবহানাল্লাহ। এতে কি আমল হযরত ওমর করেছেন? যেমন আমি ওই যদি বকরি হতাম, আমাকে মানুষে খেয়ে ফেলতো, আমার আর গুনাহ হতো না, হিসাব নিকাশ কিছু হতো না, সব কিছু শেষ। কিন্তু একজন সার্টিফিকেট প্রাপ্ত আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে একজন হলেন হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন সাহাবা ছিলেন, তেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আছে অনেক কেরামত। আউলিয়া কেরামতের যে মোট কেরামত, তার থেকে বেশি বেশি কেরামত দেখাইতে পারতেন সাহাবায়ে কেরামরা। নীলনদ প্রতি বছর শুকিয়ে যেত, একজন সুন্দর রমণীকে ওইখানে এভাবে ঢেলে দেওয়া হতো, তারপর এমনভাবে পানি এসে তাকে গ্রাস করে ফেলতো, তখন ওই মহিলাটা মৃত হয়ে যেত। কিন্তু একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন শাসক নিযুক্ত করলেন নীলনদ এলাকার জন্য। তখন তিনি বললেন, এটা তো করা যাবে না। উমরের কাছে চিঠি লিখলেন এই এলাকার মানুষ এমনভাবে আল্লাহকে বাদ দিয়ে, নদীকে মানুষ দিয়ে, মহিলা ঢেলে দিয়ে এভাবে মানুষ এভাবে নদীতে পূজা করে। তখন উমরের কাছে এই চিঠি পৌঁছে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন নীলনদের কাছে, এই নীলনদ, তোমার কাছে আমি 2টা প্রশ্ন করলাম। প্রথম নম্বর প্রশ্ন, তুমি কি আল্লাহর হুকুমে চলো? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, তুমি কি নিজের হুকুমে চলো? 2টা প্রশ্ন। একটা কি তুমি আল্লাহর হুকুমে চলো, নাকি দ্বিতীয়ত তুমি নিজের হুকুমে চলো? যদি আল্লাহর হুকুমে চলে থাকো, তাহলে আর কোনোদিন তুমি পানি বন্ধ করবে না, আর তোমার নীলনদের মধ্যে কোনো মহিলা সুন্দরী রমণী ঢেলে দেওয়া যাবে না। সিটি যখন নীলনদের মধ্যে দিয়ে দিলেন, আর কোন রমণী, সুন্দরী রমণী আর নীলনদে দেওয়া হলো না। অটোমেটিক ভাবে পানি এমন ভাবে উঠলো, কিয়ামত পর্যন্ত নীলনদ ভরপুর পানি থাকবে। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরামত। তার মধ্যে